Experiment number 4, study 1. Hello. Who is Ji Please sir? mute your microphone, everyone. Okay. Hello. আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্টাডি অন উইন্স ডাইং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স এক্সপেরিমেন্ট ফর আবুটার ওয়েট প্রসেসিং মেইনটেনেন্স এন্ড মেশিনারিজ এন্ড মেইনটেনেন্স এর আজকে এক্সপেরিমেন্ট নাম্বার 4। সো স্টাডি অন উইন্স ডাইং মেশিন ইটস মেইনটেনেন্স সম্পর্কে আজকে আমরা জানা দরকার। আমরা প্রিভিয়াস ক্লাসে উইন্স ডাইং মেশিন সম্পর্কে পড়েছিলাম, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ এর জন্য। তো সেই প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ এর জন্য আজকে সেখানে ডিটেলসটা পড়বো একটু আমরা উইন্স ডাইং মেশিনের। তো সেখানে কিছু প্রাইমারি কনসেপ্ট আমাদের ছিল, তারপরে আজকে আবার একটু দেখবো পুরো ডিটেলস এবং ভিডিও সহকারে দেখানোর চেষ্টা করব। অ্যাটাচমেন্টের মাধ্যমে কিছু ভিডিও অ্যাটাচ করে যদি দেখানো সম্ভব হয়। তো উইন্স ডাইং মেশিন নিয়ে আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে উইন্স ডাইং মেশিনের একটা বিশেষ পার্টস নাম হচ্ছে উইন্স, সেই কারণেই কিন্তু এটার নামকরণ করা হয়েছে উইন্স ডাইং মেশিন। এই পার্টটা কিরকম, যেমন আমি বলেছিলাম যে এটা হচ্ছে যে একটা কুয়ো থেকে পানি তোলার মতো, যে কুয়োর থেকে পানি তোলার জন্য উপরে যে স্ট্রাকচারটা থাকে, একটা কপিকল থাকে, তো ঠিক দড়ি টাইপ দিয়ে এদিকে বালতিটা দিয়ে টানা হয়। তো এখানে উইন্স ডাইং মেশিনটাতেও ঠিক সেম এরকম কিছু উইন্স রয়েছে, যার কারণে এটার নাম হচ্ছে উইন্স ডাইং মেশিন, এবং ফেব্রিকটাকে সে এর মধ্য দিয়েই ঘোরাবে। তো ঠিক আছে, তাহলে উইন্স ডাইং মেশিন উইন্স comes from hot fabric integrated the device by the mechanical activity of horizontal or rotor or pulley and sometimes called wings। তো সেটাকে আমরা মেশিনের ভিতরে দেখব নিচের দিকে, যে এই যে এখানে একটা উইন্স রয়েছে, এটার চেয়ে আরো ভালো বোঝা যাবে এখানে, যে মনে করো যে একটা রোলার, সেই রোলারের উপর দিয়ে যদি আমরা কতগুলো, আমরা ইয়েতে ধান মাড়াই করি বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে, এক প্রকার মেশিন আছে ধান মাড়াই, শ্যালো মেশিন বা ডিজেল ইঞ্জিন দিয়ে চলে। তো এখানে কিছুটা এরকম এরকম আছে, তো সেটাতে আসলে ধানের ইয়েটা ধরলে ছুটে যায়। তো এখন আমাদের উইন্স ডাইং মেশিনেও ঠিক এরকম একটা উইন্স রয়েছে যেটা রোটেট করে, এবং ফেব্রিকটা কি হয় এর উপর দিয়ে পাস হয়। তো এইটা রোটেট যখন হয় ফেব্রিকটাও তখন আলটিমেটলি নিচ থেকে উপরে সার্কুলেট হয়। তো সেজন্য এটাকে উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে। কনসিস্টিং বলা essentially die vessel fitted with a driving winch, যেটার কথা বারবার বলছে, which rotate through drawers and length of fabric normally join in to in through the liquid। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে যে ইন টু ইন জয়েন করা থাকে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন টু ইন্ট এখানে জমা হয়, অর্থাৎ একটা রোপ সাইজ, হ্যাঁ, রোপ সাইজের মতো হয়ে থাকে। এখন এটা মোটামুটি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই আছে, সবাই নিট ডাইং এর ক্ষেত্রে উইন্স ডাইং মেশিন ইউজ করে, তবে সেটার কোম্পানি ভেরি হতে পারে, এক একজন এক এক কোম্পানির মেশিন ইউজ করতে পারে, তবে মেশিনটা একই রকম এবং সিস্টেমটাও একই রকম। বলা হচ্ছে উইন্স ডাইং মেশিন আর লো কস্ট ডিজাইন, ইট ইজ সিম্পল টু অপারেট এট মেইনটেইন ইট ভার্সেটাইল অ্যাপ্লিকেশন, proving insoluble in a valuable operation preparation washing after temperature as well as dyeing। তো এখানে সাধারণত মাল্টিপারপাস মেশিন, আমরা একই সাথে প্রি ট্রিটমেন্ট এবং ওয়াশিং করতে পারছি, ডাইং করতে পারছি, ঠিক আছে। তো এখানে যেটা হলো সেটা বলা হচ্ছে in all winch dyeing machine a series of fabric ropes are equal to the lengths are immersed in the dye bath, and each rope is taken over two reels and winch itself, and the ropes of the fabric is circulated through the dye bath and being held up over the winch through that of the course of the operation। তো দেখো যেটা বলছে যে এখানে যতগুলো আমরা দেখি না যে উইন্স ডাইং ডাইং মেশিনের আমাদের অনেকগুলো মুখ আছে, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে যতগুলো ওপেন এন্ড আছে, অর্থাৎ যতগুলো মুখ আছে ততগুলো কিন্তু ততটাতে আমরা ফেব্রিক ইয়ে করতে পারি, অর্থাৎ ফেব্রিক ইয়ে করি, ফিট করতে পারি। ফিট করে নাম্বার অফ ওপেন মুখ মাউথের হিসাব করে, নজলের উপর হিসাব করে কিন্তু আমরা আমাদের ইয়েগুলোকে প্রবেশ করাই। সো এই তথ্যগুলোই কিন্তু আমাদের উইংস থাকতে পারে, ঠিক আছে। তো অথবা পুরো একটাও উইংস থাকতে পারে যেটা পুরোটাই সার্কুলেট হবে, পুরোটাই সবগুলোকে সার্কুলেট করবে। তো উদ্দেশ্য কি, উইংস ডাইং মেশিন সম্পর্কে জানা এবং উইংস ডাইং মেইনটেনেন্স সম্পর্কে জানা। তো এখানে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা হুইলের মধ্য দিয়ে, একটা গাইড রোলারের মধ্য দিয়ে একটা ইয়ে
এখানে চলে এসেছে এবং নিচ থেকে আবার রোপের মতো দড়ির মতো চলে গেছে। তো এখানে কি কি পার্টস রয়েছে আমরা যদি একটু দেখি। এক নম্বরে যেটা রয়েছে উইংস, উইংস কোনটাকে বলছে, এই যে এই হুইলটাকে বলা হচ্ছে উইংস। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি গাইড সিলিন্ডার, পাশে 2 নম্বর গাইড সিলিন্ডার যেটার ভিতর দিয়ে ফেব্রিকটা আসবে। তারপর বলা হচ্ছে ফেব্রিক রোপ, এটা তো পুরোটাই ফেব্রিক রোপ। আমরা দেখি নিট ফেব্রিকের ক্ষেত্রে কাপড়টাকে ফিট করে 2 প্রান্ত বেঁধে দেয়, একটা সেলাই করে দেয় অথবা গিট্টু দেয়, তোমরা লক্ষ্য করে থাকবা। তারপরে হচ্ছে যে পারফোরেটেড সেপারেটর 4 নাম্বার, পারফোরেটেড সেপারেটর, এখানে কিছু সেপারেটর থাকে ছিদ্রযুক্ত, তো কোনো কিছু সেপারেট করা বা ডোজিং এর সময়। ওকে, তারপর হচ্ছে যে হিটিং কয়েলস 5 নাম্বার ইম্পর্টেন্ট। হিটিং কয়েলস কি করবে, এই লিকুইডটাকে সাধারণত আমাদের যে অপটিমাম লেভেল দরকার, যে টেম্পারেচারটা দরকার সেটা করবে। 6 নাম্বার হচ্ছে লিকুইড এবং 7 নাম্বার হচ্ছে র্যাক, এখানে লিকুইড থাকবে। ঠিক আছে, আর 7 নাম্বার হচ্ছে পুরো বডিটা যেটা, সেটাকে আমরা বলতেছি। তাহলে মোটামুটি এই পার্টস গুলোই থাকে সাধারণত একটা ডাইং উইন্স ডাইং মেশিনের ক্ষেত্রে। এটা ক্রস সেকশনাল ভিউ সাইড থেকে, আর এটা যদি আমরা ইয়ে ফেস টু ফেস দেখি অর্থাৎ ফ্রন্ট ভিউ দেখি, তাহলে সেটাকে এরকম লাগবে যে এরকম একটা আমাদের উইঞ্চ রয়েছে এই যে লম্বা, এবং তার উপর দিয়ে ফেব্রিক গুলো রোপ গুলো দেওয়া আছে 2 3 4 5, অর্থাৎ এটা ডিপেন্ডস করে ওপেনিং এর উপর। ঠিক আছে, এবং নিচে ডাই লিকুয়ার আছে, এটা দড়ির মতো এইভাবে কন্টিনিউয়াসলি নিচ থেকে উপরে নিচ থেকে উপরে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। ওকে, তো সেটারই আর একটু ভালো করে স্কিমেটিক ডায়াগ্রামটা আঁকানো হয়েছে এখানে। সেটা হচ্ছে যে দেখো, ফেব্রিকটা ফিড করা হলো, ফিডে এটা উইন্স, এটাই সাধারণত ঘোরায়। উইন্স এর ভিতর দিয়ে গাইড রোলার আছে, গাইড রোলার ভিতর দিয়ে এই যে নিচের পোর্শনটা যেটাকে আমরা ডাইবাত বলছি, এখানে ফেব্রিকটা এসে জমা হয়ে থাকতেছে জমা হয়ে থাকতেছে জমা হয়ে থাকতেছে। তারপর আবার এদিক দিয়ে এখানে ফিট যখন হয়ে গেল, তাহলে 2টা প্রান্ত আমরা কি বেঁধে দিলাম। তখন কি হলো, এটা উইন্সটা ঘুরতেছে, উইন্সটা ঘুরলে কি হবে, উইন্সটা ঘুরলে ফেব্রিকটা নিচে আপু আসবে, এখানে জমা হবে। ঠিক আছে, আবার এই প্রান্তটা উঠবে, তাহলে এইখানে দেখো একটা টাইম কিন্তু সে পাচ্ছে, অর্থাৎ ফেব্রিক লেন্থ যত বেশি হচ্ছে আমার ইমারশনের পরিমাণটা কিন্তু, ইমারশন টাইমটা কিন্তু তত বেশি হচ্ছে, অর্থাৎ ফেব্রিকটা তত সময় ধরে কিন্তু ডাইবাতের ভিতরে কি হচ্ছে, প্রবেশ করে থাকছে বা ইমার্স চুবানো থাকছে। তো এখানে তাহলে কি আলটিমেট কি হলো, তাহলে ফেব্রিক লেন্থ অনুসারে এই প্রান্তটা পুরোটাই এভাবে সার্কুলেট হচ্ছে আস্তে আস্তে। তো এখানে যে হিটিং সিলিন্ডার, হিট এক্সচেঞ্জার, ঠিক আছে, নিচে কিছু মোটর থাকে, পানি, তারপর পাশে ডোজিং ট্যাঙ্ক থাকে, পানি ইন এবং আউট বিভিন্ন প্রকার কেমিক্যাল থেকে শুরু করে ডাইস ম্যাটেরিয়াল গুলো ডোজিং করতে হয়। এটা তোমরা ফ্যাক্টরিতে আশা করি দেখেছো। তো সেটা যদি আরেকটু ভালো করে আমরা দেখি ডাইং মেশিন, সেটা হচ্ছে দেখো, এই যে নজল, আমরা প্রথমে দেখতেছি যে নজল, এই নজল দিয়ে ফিট করছি, তাহলে নজল দিয়ে কতখানি, যতগুলো নজল ততগুলো রোপ আমরা ফিট করতে পারবো। ওকে, এখন এটার আরো সিস্টেম থাকতে পারে হয়তো, যে ভিতরে আরো 2টো বা 3টো, সাধারণত যতগুলো নজল ততগুলো হয়। উপরে যেটা রয়েছে গাইড রোলার, যেটার মাধ্যমে ফেব্রিকটাকে নিয়ে এসে এই দিক দিয়ে এখানে প্রবেশ করাবো। তো এটা ঘুরলে ফেব্রিকটাকে হাত দিয়ে ঠেলে ঠেলে দেওয়ার বলতে এরকম যে বিষয়টা, অর্থাৎ এটা গাইড রোলার এই কাজটা করবে, নজলের ভিতর দিয়ে ভিতরে যাবে। তারপরে এই পুরোটা হচ্ছে ডাইং বাথ, উপরের এই পর্যন্ত সাধারণত এমটি থাকে, ডাই সলিউশন মনে করো এখানে থাকলো। ঠিক আছে, তাহলে ফেব্রিকটা কি হলো, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঘুরে এখানে জমা হয়ে এদিক দিয়ে আসলো, তাহলে এটা সার্কুলেট হচ্ছে এখানে। ঠিক আছে, ওকে। তো এই যে পাশে এটা হচ্ছে ডোজিং ট্যাঙ্ক, তারপর প্রেসার মিটার, এখানে একটা প্রেসার মিটার থাকে, তারপর এটা ডাইং বাথ থাকলো। তারপরে দেখো এই যে মেশিনটা, সেটার পার্টসটা যেটার নাম হিট এক্সচেঞ্জার, যেখানে আমরা হিটটাকে কন্ট্রোল করে মেনটেন করি। কন্ট্রোল প্যানেল, আমরা মেশিনের সাথে এরকম একটা কন্ট্রোল প্যানেল সবসময় দেখতে পাবো, যেটাতে প্রোগ্রাম করা যায় বা প্রসেস রুটটা ঠিক করা যায়। যেমন আমরা নরমালি কি করি যে প্রথমে 30 ডিগ্রি থেকে সবকিছু গুলিয়ে রান টাইম 10 মিনিট দিয়ে সেটাকে 30 থেকে 60-এ নেই, 60 মিনিট রাখি বা যতক্ষণ দরকার হয় ততক্ষণ রাখি, আবার ডাউন করি টেম্পারেচার। অল দিস প্রসেসিংস আর প্রসেস ফ্রম হেয়ার, এখান থেকে হবে। ঠিক আছে, যে প্যানেল কন্ট্রোল বা প্রসেস কন্ট্রোল বা মনিটর যেটাই বলি না কেন, হিট এক্সচেঞ্জার, দেন মিক্সিং এন্ড ডোজিং ট্যাঙ্ক, এই যে আমরা দেখতে পাচ্ছি মিক্সিং এন্ড ডোজিং ট্যাঙ্ক, পাশে একটা ট্যাঙ্ক থাকে বালতির মতো,
যেখানে আমরা কি করি সাধারণত কেমিক্যাল গুলো যখন বাইরে থাকে বা কেমিক্যাল কোনো কিছু যখন ডোজিং করতে হয়, বিশেষ করে যেমন সোডা ডোজিং ডাইং এর একটা সময়ে, অর্থাৎ স্টার্টিং এর পর ডাইং উঠলে সার্টেন পিরিয়ডের পর আমাদের এই সোডা ডোজিংটা করতে হয়। তো এই আমরা ল্যাব বেস স্কেলে যেটা করে থাকি এক ক্ষেত্রে সোডা এগুলো দিয়ে ফেলি, বাট ফ্যাক্টরিতে ডাইং করে থাকি সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি যে এরকম ডোজিং ট্যাঙ্কের মাধ্যমে এখানে সুইচ আছে, প্রেস করলে ডোজ ভিতরে কেমিক্যাল চলে যাবে ডোজিং ট্যাঙ্ক। দেন রয়েছে পাম্প, এই পাম্পের কাজ হচ্ছে ওয়াটার ইন আউট করা, এবং তারপরে আমরা যদি ওয়াটার ইন আউটের জন্য ভালভ রয়েছে, তো ওয়াটারটাকে তো টেনে উঠাতে হবে, ঠিক আছে, সেজন্য এই ট্যাঙ্ক বা পাম্পটা রয়েছে। তো মোটামুটি একটা ডাইং মেশিনের ইয়ে যদি আমরা দেখি, তার আয়তনটা এরকমই এবং ফিগারটা এরকমই। এটা সাধারণত হাই টেম্পারেচার হাই প্রেসার ডাইং মেশিন, উইন্স ডাইং মেশিন। এই এনভায়রনমেন্টাল উইন্স অর্থাৎ অ্যাটমসফেরিক উইন্স ডাইং মেশিনও আছে, আমরা কিছু ভিডিও দেখবো আশা করি। তো বেসিক ডিসক্রিপশনের কথা যদি বলি, তো বেসিক ডিসক্রিপশনের ক্ষেত্রে যদি বলা আছে অল ডাইং মেশিনস হ্যাভ a number of loops, have a number of loops or ropes of the fabric of the dye bar. The ropes of equal length which are mostly immersed in the liquid in the bath, and upper part of each ropes run over the two reels which mounted over the dye bar. At the front of the machine, the above top of the dye liquid is smaller reel which is jockey or fly roller. So the fly roller remains the freewheeling along the fabric rope, and the back of the winch is a winch wheel. এখানে কথা বলা হচ্ছে যে এখানে কিছু ফ্লাই রোলার উইন্চ হুইল থাকে, ঠিক আছে। তারপরে কি and back within the winch wheel লাইক সো এখানে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও যত বেশি হবে কেমিক্যালের পরিমাণ তত বেশি হবে। মূল সার্কেল যেটা মূল ইস্যু যেটা সেটা হচ্ছে ফেব্রিকটাকে টাই দেওয়ার পর ফেব্রিকটা এটা দিয়ে সার্টেন পিরিয়ড ঘুরতেই থাকবে, এবং ঘুরলে ডাই লিকুইড গুলো তাদের ভিতরে প্রবেশ করবে। এটাই আমরা ডিসক্রিপশন বা ওয়ার্কিং প্রিন্সিপল যেটা বলি না কেন, পুরো ঘটনাটাই একই রকম। তো এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব, শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তাহলে আশা করি আমি তোমাদেরকে একটু বোঝাতে পারবো। আর একটু তোমরা বলতে দেখতে পাচ্ছ এখানে একটা মেশিন, দেখো এখানে মেশিনটা ঘুরতেছে না। সো এটাও কিন্তু উইন্স ডাইং মেশিন, এটা কনভেনশনাল উইন্স ডাইং মেশিন। দেখো যে হুইলটাকে ঘোরাচ্ছে এবং ফেব্রিকটা এখানে উপর থেকে নিচে ঘুরছে। আমাদের যে বর্তমান উইন্স ডাইং মেশিন, সেই উইন্স ডাইং মেশিনেও কিন্তু একই ঘটনা ঘটে। দেখো হুইলটা ঘুরছে এবং ফেব্রিকটাকে কি ঘুরাচ্ছে। তো আমাদের উইন্সটা আমরা সাধারণত দেখতে পাই না, বাট যারা মেইনটেনেন্স টিমে কাজ করো বা দেখেছো মেশিনের ভিতরে কখনো, তো এই ধরনের উইন্স কিন্তু দেখো গাইড রোলারটা রয়েছে, গাইড রোলারের উপর দিয়ে যেটা চকচকে স্টিল, এই যে দড়ি থেকে আলাদা করছে, প্রত্যেকটা দড়ি দিয়ে একটা চেম্বার তৈরি করছে। তো এটা কিন্তু আমরা ডাইং মেশিনের ভিতরে নজলের মাধ্যমে করে থাকি। তো এখানে অনেকগুলো দড়ি দিয়ে চেম্বার আলাদা করা হয়েছে, প্রত্যেকটাতে একটা করে রোপ দেওয়া আছে এবং প্রত্যেকটাই কি এভাবে রোটেট করছে। এটা হচ্ছে আমাদের উইন্সের প্রাথমিক ধারণা বা উইন্স ডাইং মেশিনের প্রথম কন্ডিশন, ঠিক আছে। ইন্ডিয়াতে এখনো এ ধরনের উইন্স ডাইং মেশিন রয়েছে, এটা দিয়ে কাজ করা হয়। এটা অ্যাটমসফেরিক উইন্স ডাইং মেশিন, যেহেতু এটা টেম্পারেচার 100 ডিগ্রির বেশি উঠানো যায় না, বাট আমরা যে বর্তমান যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখেছি যে হাই টেম্পারেচার হাই প্রেসার উইন্স ডাইং মেশিন রয়েছে। ওকে, আমরা আশা করি উইন্সটা কি সেটা সম্পর্কে বুঝতে পেরেছি। ওকে, এবার একটু মডার্ন মেশিনের দিকে যাব, ঠিক আছে। তো এর ভিতরে তারা কেমিক্যাল টেমিক্যাল ইত্যাদি ইত্যাদি দেয়। ওকে, এটা হচ্ছে পুরাতন, আমরা এখন একটু মডার্ন কিছু মেশিনের দিকে যাব। আমি আবার শেয়ার করছি আপনাদের সাথে আরেকটি ভিডিও, সেটা হচ্ছে এটি হচ্ছে একটি মডার্ন ডাইং মেশিন। আমরা দেখতে পাচ্ছি আশা করি যে ফেব্রিক লোডিংটা হয় এখানে, দেখেন ফেব্রিক লোডিংটা হচ্ছে, হুইল দিয়ে ঢুকালাম, এই যে কি করছে সুইং বা গিট মারতেছে, কারণ রোপ ফর্ম তো তৈরি করতে হবে। এই যে যিনি ওয়ার্কার তিনি এখানে করলেন, তারপর ফেব্রিকটা কি ভিতরে প্রবেশ হয়ে গেল। ঠিক ওইভাবে আমরা যেভাবে একটু আগে বাইরে দেখলাম ইমটি, এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু ঢাকনা সহ। সেম ভাবে সবগুলোর নজলে আমরা কি করছি ফেব্রিক করছি,
প্রবেশ করাচ্ছে। উপরে সাধারণত যে গাইড রোলার, এই যে উপরেরটা, এটা দিয়ে কি বলবো, এটা দিয়ে করছে না, সরাসরি করছে। তো এটা ক্ষেত্র বিশেষে যদি নিচের হুইলের কারণেই সোজাসুজি ঢুকে যায়, তাহলে উপরেরটার আর দরকার নাই, বা অনেক সময় উপর থেকে আনলোডের সময় আমরা করি। ওকে? আনলোডের সময় যেহেতু টেনে বের করতে হয়। সেম ভাবে এই মেশিন আমরা সবাই দেখেছি আশা করি। ফেব্রিক লোডিং চলছে। ওকে, দেখো সবার শেষে কিন্তু আমরা কিট্টু মেরে দিচ্ছি রোপ দেওয়ার জন্য। ওকে, ঢাকনা টাইট করে লাগানো হয়। দেখো এখানে দুইটা নজেল, দুইটা রোপ ঢোকানো হলো। দিস ইজ ডোজিং ট্যাঙ্ক। ঠিক আছে, এই ট্যাঙ্কটা ডোজিং ট্যাঙ্ক। এখান থেকে আমরা ডাইস, কালার, কেমিক্যাল সবকিছু ওই বাতের ভিতরে প্রবেশ করাতে পারবো। এটা হচ্ছে ফেব্রিকের ভিতরে, মেশিনের ভিতরে এভাবে থাকে, ভিতরে কন্ডিশন। একটা উপর থেকে ঘুরে ঘুরে আবার চলে আসে। এখানে লিকুয়ার থাকলে সেটা লিকুয়ারের নিচে পড়ে থাকতো। ঠিক আছে, এই যে এভাবে রোলটা কি হচ্ছে, উপরে উঠতেছে আবার পাশে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, তাহলে রূপ লেন্থ যত বেশি হবে, এর ইয়েও তত বেশি হবে। এটা ভিতরে, ওখানে ডাইস, কেমিক্যাল রয়েছে, এটা উপরে উঠতেছে, তারপর ওটা নিচে যাচ্ছে। ঠিক আছে, আর একটু ভিডিওটা ভিতরে করলে আশা করি ভালো হতো, মানে আর একটু ভালো বোঝা যেত। এখন দেখেন আমরা আনলোডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইয়ে রিলটা সেটা ইউজ করছি। দেখেন এখানে নজল হচ্ছে কয়টা, 1 2 3 4, এই সব অনেক, এটা কত, প্রায় 1500 কেজি হতে পারে ক্যাপাসিটি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাইং মেশিন। ওকে, উইন্স ডাইং মেশিন। এখন আমাদের ডিফারেন্ট উইন্স ডাইং মেশিন আছে, সেটা আবার আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। দেখেন এখানে যে বড় বড় মেশিন গুলো দেখা যাচ্ছে, এগুলো ডিলমেন্ডার নামে পরিচিত। এই যে দেখেন উপরের যে ট্রাকের, অর্থাৎ ওই যে তেলের ট্যাঙ্কি, তেল পরিবহন করে না ট্রাকগুলি, উইন্সটা দেখেন উপরে। ঠিক আছে, ডিলমেন্ডার বলে বা ডিনমেলার বলে। ঠিক আছে, ওকে, উইন্স তো আছেই, উইন্স তো আমরা চিনি। ওকে, এরপরে আছে স্লাভোস। সেই স্লাভোসটা অনেক বেশি ভালো, এবং সবাই অনেকেই ইউজ করে ফ্যাক্টরিতে। ঠিক আছে, এখানে অনেকগুলো সব পার্টস একবারে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। এই যে মনিটর, আমাদের যেটা কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বোর্ড, ডোজিং ট্যাঙ্ক, হিট এক্সচেঞ্জার, এখানে প্রেসার মিটার আছে। ঠিক আছে, দুটো নজেল, তারপর ডাইবাত, নিচে পাম্প রয়েছে। ঠিক আছে, ইনলেট আউটলেট, তারপরে দুটো নজল, উপরে আমাদের যে ড্রিল রয়েছে। সো দিস ইজ ভেরি কমন এন্ড ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ হোপ। স্লাভোস। ঠিক আছে, স্লাভোস মেশিন সবচেয়ে বেশি ইউজ করা হয়। এরপরে আছে থেইস। থেইস মেশিন মোটামুটি, তো এখন এটারও মডিফিকেশন কিছু হয়েছে, থেইসি মাস্টার। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আমরা যদি আরেকটু টেনে দেই। ওকে, এটা দেন বিভিন্ন প্রকার মেশিন, বিভিন্ন চায়নার কিছু আছে, ফংস। ঠিক আছে, যখন কাজ করেন বা ইন্ডাস্ট্রি ভিজিট করেন তখন একটু লক্ষ্য করে দেখবেন। ঠিক আছে, এই যে ব্লোয়ারটা রয়েছে এইখানে ইন্ডিকেট করে দিচ্ছে ছোট্ট করে। ওকে,
এরপরে আসি ফংস। এই মেশিন তো দেখেছেন, ফংস লম্বা করে মেশিনটা, ঠিক আছে? এটাও একইভাবে ঘুরে সার্কুলেট হয় এখানে, লম্বা করে হয়। ওই প্রান্তে একটা হুইল আছে, তাহলে এটা কি লম্বা করে রোটেট করে, ঠিক আছে? লম্বা করে ওই দিক থেকে এদিকে আসবে। ওকে, তারপরে যদি আমরা দেখি, দেখেন এইখানে আসলে ইস্যুটা ক্লিয়ার। এটা একটু বলি যে এই যে ফেব্রিকটা যখন আমরা দিয়ে প্রবেশ করালাম, দেখেন একটু ক্লিয়ার যদি আপনাদের কাছে মনে হয়, এই যে দেখেন ফেব্রিকটাকে, এই যে এটা হচ্ছে নজল, এটা দিয়ে ঢুকাইছি। ওকে, ফেব্রিকটা তখন কিরকম হয়েছে, উইন্সটা দেখেন কোন ডাইং মেশিনের উপরে থাকে, কোনটার আরেকটু এইরকম না হলে পুরোটাই একটা দেখায়। তো যাই হোক, উইন্সটা যেখানেই থাকুক না কেন, এখানে কিন্তু আমরা এই যে উইন্সটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্স। তাহলে এখানে কি হচ্ছে, ফেব্রিকটা দেখেন, ফেব্রিকটা কি হচ্ছে, এদিক দিয়ে এসে নিচে জমা হচ্ছে, আবার এদিক দিয়ে এসে উপরে উঠতেছে। তো আলটিমেট কি হচ্ছে, এই যে জায়গাটা, এখানে কিন্তু কি থাকছে, ডাইকেমিক্যাল বা লিকুইড থাকছে। তাহলে যখন ফেব্রিকটা ঘুরতেছে, তাহলে কি হচ্ছে, পুরো ফেব্রিকটা এখানে কিছুক্ষণ সময়, অর্থাৎ এখানকার যে ক্রস মার্ক করা প্রান্তটা এদিক দিয়ে ঘুরে এখানে আসতে সময় লাগবে। কারণটা কি, এটা এখানে যাবে, এর আগের যে ফেব্রিক গুলো আছে সেগুলো আগে চলে যাবে, তারপর সেটা সামনে আসবে এবং আবার পিছনে একইভাবে ফেব্রিক জমা হবে, ঠিক আছে? এখানেও সেম, বোঝা যাচ্ছে, এই যে আমাদের হেড এক্সচেঞ্জার, তারপর পাম্প, ঠিক আছে? ওকে, আমরা রান করি। ওকে, তো এছাড়াও এই মোটামুটি মেশিনগুলো আমাদের ফ্যাক্টরিতে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তো এই ভদ্রলোক এই ভিডিওটা করেছেন আমাদের জন্য, আমরা তার ইয়ে দেখেছি। তো এখন কিছু পার্ট সম্পর্কে আমরা একটু দেখে নিব, যে মেইন ভেসেল চেম্বার, হুইংস, তো পার্টগুলো একটা একটা করে আমরা দেখে নিই, যদিও আমরা পার্টগুলো পড়েছি। তো এটাই আমরা দেখেছি, মেইন পাম্প, হিট এক্সচেঞ্জার, ডোজিং, স্টিম ভালভ, সবগুলো দেখেছি, ঠিক আছে? হিট এক্সচেঞ্জার, ডোজিং টেন, নজল, স্টিম ভালভ, উপরে যেটা থাকে বুশ বলা হচ্ছে এটাকে, পুরো ডাইং এটাকে ড্রেন, ঠিক আছে? মেইন পাম্প, ডোজিং পাম্প। ওকে, তো এটার যদি আমরা একটু এক্সপ্লানেশনে চলে যাই, সার্কুলেশনে চলে যাই, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা প্রাথমিক অবস্থায় দেখলে একটু মাথা খারাপ হবে, তবে মাথা খারাপ হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো যাই হোক, এ হলো আমাদের উইন্স ডাইং মেশিন, এবং মার্কেটে মোটামুটি এগুলো প্রচলিত বা প্রভাবিত রয়েছে। তো ঠিক আছে, আমরা আবার ইয়েতে চলে যাই, আমাদের যে এক্সপেরিমেন্ট ছিল সেখানে চলে যাই। তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাবাউট উইন্স ডাইং মেশিন। তো আশা করি উইন্স ডাইং মেশিন সম্পর্কে বুঝতে পেরেছেন আপাতত। তাহলে আমরা যদি উইন্স ডাইং মেশিন সম্পর্কে আবার একটু বলি, যে উইন্স ডাইং মেশিন একটা ডাইং মেশিন, একই সাথে প্রিট্রিটমেন্ট মেশিন। এখানে যে বিষয়টা হচ্ছে, ফেব্রিকটা সার্কুলেট হবেই একটা উইন্স এর মাধ্যমে, সেজন্য এটার নাম হচ্ছে উইন্স ডাইং মেশিন, যেটার বিভিন্ন পার্টস এবং শেপ আমরা দেখেছি, ক্রস সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ দুটোই দেখেছি। তারপরে সেটার স্কেমেটিক ডায়াগ্রাম, তো পরীক্ষায় বা কোনো কোথাও যদি আসে, তাহলে আপনাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম অফ উইন্স বা স্কেমেটিক ডায়াগ্রামটা। তারপরে এটার বিভিন্ন পার্টস গুলি এঁকে একটু চিহ্নিত করে দিতে হবে, মোটামুটি যতখানি সাবলীল ভাবে আঁকা যায়। তবে এই পার্টস গুলোর নাম কিন্তু সবগুলোর মনে না রাখলে, এখানে কিন্তু সেরকম স্পেসিফিক আরো যে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টস রয়েছে সেগুলোর কথা বলা হয়নি বা সেগুলো দেওয়া হয়নি। তো মোটামুটি যেগুলো মনে রাখা দরকার বা মনে রাখার মতো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আহ, এখন আসি একটু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করে আজকে শেষ করে দিব। অ্যাডভান্টেজ গুলি কি কি? বলা স্যার, হচ্ছে যে, হ্যাঁ। ওই যে ডাইং এর ক্ষেত্রে হুম আপনার যে পানির যে প্রেসার থাকে না, হুম পানির যে প্রেসার থাকে ওটা কি মানে কোনো ইফেক্ট ফেলে ডাইং এর সময়? পানির প্রেসার থাকে বলতে, ডাইং এ সেটা কোনো ইফেক্ট ফেলে না, কারণ প্রেসার, ওই যে পাম্প সেটিং যেটা থাকে, পাম্প সেটিং। প্রেসারের কাজটা হচ্ছে, তোমার তো একটা নির্দিষ্ট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার ডাইং ভেসেলে রাখা লাগবে বা প্রবেশ করানো লাগবে। তো তুমি হ্যাঁ, যেখান থেকে পানিটাকে নিয়ে আসো, প্রেসারটা থাকা লাগে এই জন্য যে
পানিটার ভালভটা খুলে দিলেই যেন তোমার পানিটা ভিতরে প্রবেশ করতে পারে, সেই জন্য সাধারণত প্রেসারটা ইউজ করা হয়। আর আর পাম্প সেটিংটার তাহলে কাজ কি? পাম্প সেটিং যেটা পাম্প সেটিংটার কাজই হচ্ছে তোমার পানিটাকে টেনে ভিতরে ঢুকানো এবং ছেড়ে দেওয়া, ঠিক আছে? তো তোমার প্রেসার যে সব সময় থাকবে এরকমটা কিন্তু থাকে না, ঠিক আছে? না, এমনি ভিতরে পানির আপ ডাউন বা একটা কোনো ধরনের যখন ডাইং রানিং থাকে তখন কি কোনো ধরনের প্রেসার থাকে না, নাকি শুধু ওই যে ইয়ার প্রেসার ঘুরতে বলতে থাকে? পানির প্রেসার থাকে না, সেটা অ্যাটমসফিয়ারিক আমাদের যে ভেসেলের যে প্রেসার সেটা থাকবে, ঠিক আছে? বাট পানির প্রেসার এখানে থাকবে না। না, মানে ইন্ডাস্ট্রিতে দেখছি কি ডাইং মেশিনের ক্ষেত্রে ওই যে কারেকশনের সময় আপনার যখন এডিশন দেয় তখন ওখানে পাম্প সেটিং একটা অপশন আছে, আমি একটু ওটা শেষ বাড়ায় করি ভাই। কমায়। আচ্ছা, দেখো এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ শেষ করে তার প্রশ্ন আলোচনা করে আমরা শেষ করব। অ্যাডভান্টেজ অফ উইন্স ডাইং মেশিন, অ্যাডভান্টেজ গুলো কি কি বলা হচ্ছে যে কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ উইন্স ডাইং মেশিন আর ভেরি সিম্পল। বলা হচ্ছে উইন্স ডাইং মেশিনস আর সুইটেবল ফর টাইপ অফ ওয়ার প্রসেসিং অপারেশন এন্ড সফটেনিং ডিসাইজিং, উই নো অ্যাবাউট ইট। উইন্স ডাইং মেশিন ইজ সুইটেবল ফর প্র্যাকটিক্যালি অল টাইপস অফ ফেব্রিক, বিশেষ করে নিট ফেব্রিকের ক্ষেত্রে। ওভেন ফেব্রিক সাধারণত ইয়ে করা হয় না, কারণ হচ্ছে যে ওভেন ফেব্রিকের ইয়েটা ক্রিজ পড়ে যায়, ঠিক আছে? তারপর বলা হচ্ছে যে টেনশন এক্সার্টেড ইন হুইচ দা লেস জিগার ডাইং মেশিন, এখানে আমরা দেখেছি জিগার ডাইং এর কথা পড়েছি, সেখানে জিগার ডাইং এ কি অনেক প্রকার টেনশন ছিল, বেশি টেনশন ছিল টান টান করে, যেহেতু ক্রিজ না পড়ে। এটা আবার দেখবো জিগার ডাইং মেশিন। দ্য অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে, দ্য অ্যাপিয়ারেন্স যেটা অ্যাপিয়ারেন্স আর কি বলবো, গুড, ভালোই লাগে দেখতে, হাতির মতো, হ্যাঁ। লিমিটেশন কিছু রয়েছে, যেমন হচ্ছে যে batch operation needs trimming, sewing and opening the rope and loading, unloading individual loads separately, এটা একটা সমস্যা, তাই না? প্রত্যেকটাই ইয়ে করতে হয়। বলা হচ্ছে since several length of fabric are run over the winch wheel into the liquor and sewn and continuous length processing is not possible in a single batch, এটা কি পিস পিস করে ডাইং করতে হচ্ছে, শর্ট শর্ট করে, হ্যাঁ। Fabric is processed in rope which may bleed crease mark, particularly heavy woven and thin light synthetic ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত কি পড়ে, ক্রিজ মার্ক পড়ে, এই জন্যই কিন্তু ওভেন ফেব্রিক গুলো এই মেশিনে ডাইং করা হয় না, ওকে। and most of the machine work under atmospheric condition, বাট এখানে কিছু আমাদের হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিনও আছে, যেটাতে আমরা সাধারণত ডাবল পার্ট অথবা পলিস্টার ডাইং করে থাকি। তো এই হচ্ছে অসুবিধা, যে ছোট ছোট ব্যাচ ব্যাচ করে ডাইং করতে হয়, এছাড়া সেরকম কোনো অসুবিধা নেই। তো এটাই মোস্টলি সহজ এবং ভালো ডাইং করতে সাহায্য করে। যদিও ভালো ডাইং এর আরো অন্যান্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা প্রপার ইয়ে রয়েছে, ইম্পর্টেন্স ফ্যাক্টর রয়েছে, যেগুলোর উপর ডিপেন্ড করে, বাট মেশিনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই মেশিন সাধারণত এই সমস্তই পার্টস রয়েছে এবং এটা আমাদের এর ক্ষেত্রে আমরা ইউজ করি। এবার মেইনটেনেন্স এর কথা যদি আসি, আমাদের যে দুই প্রকার মেইনটেনেন্স আছে, ব্রেকডাউন মেইনটেনেন্স এবং আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্স। সেটা প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা সাধারণত সব সময়ই করা হয়ে থাকে, রেগুলার বেসিসে, উইকলি বেসিসে করা হয়ে থাকে, যে কোথাও অল পার্টস, ইলেকট্রিক্যাল পার্টস, মেকানিক্যাল পার্টস সবগুলো ঠিকঠাক আছে কিনা, এবং যদি কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায় তখন সেটাকে পুরোটাই ঠিক করতে হয়। সো দিস আর টু টাইপস অফ মেইনটেনেন্স ইন অল কেস এন্ড অল মেশিনারিজ, ফর অল মেশিনারিজ। তো এই ছিল আজকে আমাদের স্টাডি অন উইন্স ডাইং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স। আশা করি ভিডিও দেখে এবং এটা দেখে একটুখানি হলেও আপনাদের ধারণা জন্মাইছে। তো ঠিক আছে।